হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো সরস্বতী পুজো হয়ে গেছে, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেল। বাট সেই ভিডিওটা এডিটিং করে আপলোড করতে আমার এতটাই দেরি হয়ে গেল। আর অনেকগুলো ভিডিও জমে জমে আমার স্টোরেজও ফুল হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না। তো সরস্বতী পুজোর দিন আমরা গিয়েছিলাম দিদির স্কুলে সকালবেলাতে। যেহেতু এবার 2 দিন পুজো, রবিবার ছিল আর সোমবার ছিল, আর সোমবার নাকি 9টা-10টার মধ্যে পুজো করতে হবে। তো সকালবেলাতে স্নান টান করে রেডি হয়ে প্রথমে পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিয়ে এসেছি। তারপরে দিদির স্কুলে পুজো হওয়ার কথা ছিল ওই 8:30-9টা এরকম টাইম করে, ব্রাহ্মণ আসবে বলছিল। তো তার আগেই আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি দিদির স্কুলে। এখানে সব বাচ্চাগুলোও কি সুন্দর শাড়ি টাড়ি পরে চলে এসছে। আর দিদি ওদিকে ফল টল কাটাকাটি করছিল, সব রেডি হচ্ছিল এখানে। আর এই যে এদিকে এবার আমি শাড়ি পরেছিলাম। এই প্রথমবার হয়তো আমি সরস্বতী পুজোয় শাড়ি পরলাম, আর আমার শাড়িটা পরিয়ে দিয়েছিল আমার মেজদি। আর এই তো দিদির স্কুলে সব বাচ্চাগুলো কি সুন্দর পুতুলের মতো লাগছে দেখতে, সবাইকে একেবারে শাড়ি পরে এসছে, খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল আমাদের হাই স্কুল, মানে যেই স্কুলে আমি পড়েছি। এই প্রাইমারি স্কুলে আমি পড়িনি, কিন্তু এই হাই স্কুলে আমি পড়েছি ক্লাস 10 অবধি। এইটাই ছিল আমার স্কুল। তো স্কুলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট মনে হয় ক্লাস 10-এ স্কুলে ঢুকেছি, তারপরে এই স্কুলে আমার আর ঢোকা হয়নি। তারপরে আমি এখন ঢুকছি। পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই গাছপালাগুলো আমাদের সময়েই লাগানো হয়েছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। আর ভীষণই ভালো লাগছে স্কুলে এসে। এই যে পুরো গাছে ভর্তি। আগে আমরা যখন ছিলাম তখন এই গাছগুলো একদম ছোটো ছোটো ছিল, আর স্কুলটা পুরো ফাঁকা ফাঁকা ছিল। এখন অন্যরকম লাগছে দেখতে। আর বরাবরই এই সামনের এই রুমটাতেই সরস্বতী পুজো হয়। আর ক্লাস 9-10-এ আমরা ওই রুমটাতেই বসতাম, ওটাই ছিল আমাদের ক্লাস। আর ওপরেও 7-এ ওপরে ছিলাম। আর এইটাতে আমাদের লাস্ট 2 বছর এই ক্লাসটাতেই আমরা ছিলাম। আর বরাবরই এই রুমটাতেই সরস্বতী পুজো হয়। তখন বেঞ্চ টেঞ্চগুলো সব বের করে দেওয়া হয়। আর কি সুন্দর আলপনাটা দিয়েছে এরা, দারুণ লাগছে দেখতে। আর এবারে ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে অন্য বারের থেকে। হাই স্কুলে বোধহয় পুজোটা দেরি করে হবে, যার কারণে এখনও সবাই আসেনি, আর সব কিছু জোগাড়ও হয়নি এখনও। সব আস্তে আস্তে আসছে, শাড়ি টাড়ি পরে সুন্দর লাগছে দেখতে সবাইকে। আর আমরা তো অনেক সকাল সকাল এসেছিলাম, তখন এখানে হাই স্কুলের টিচাররাও আসেনি অত সকালে। তো বোধহয় দেরিতেই হবে পুজোটা, তার জন্য সবাই আস্তে আস্তে আসবে। আর দেখুন কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো বরাবরই লাগানো হতো, আমরা থাকাকালীনও ছিল এই জায়গাটাতে ফুল গাছ লাগানো হতো অনেক। আর এবারেও অনেক ফুল গাছ লাগানো হয়েছে। সব গাছে ফুল ফোটেনি, ফুল ফুটলে আরও সুন্দর লাগবে দেখতে। তারপর আমরা মাঠে খানিকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তারপর আমরা দিদির স্কুলে গিয়ে খানিকক্ষণ বসলাম। আর তারপরেই ব্রাহ্মণ চলে এসেছিল। আর তখন জল ভরে পুকুর থেকে জল ভরে নিয়েছিল ঘটে। আর তারপরেই পুজো শুরু হয়ে যায়। এবার আমাদের ক্লাবের পুজোটা একদম মিনিটের মধ্যে হয়ে গেছে, কারণ একদম সকালবেলায় পুজো ছিল। আমরা সকালে স্নান টান করে গিয়ে ফল টল কাটলাম। তারপর এসে জাস্ট শাড়িটুকু পরতে যতটুকু সময়, সেই সময়ের মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেছিলো। মানে শাড়িটা কোনো রকমে পরা হয়েছে, তারপরে ফোন এলো যে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দিবি তো আয়। তো ওইটুকু টাইমের মধ্যে কি পুজো হলো জানি না, কোনো যজ্ঞ ঠজ্ঞ কিচ্ছু হয়নি। মানে ব্রাহ্মণটা কীরকম ছিল সেটা জানা নেই। মানে ওইটুকু টাইমের মধ্যে কি পুজো হয় এমন, দিয়ে কিছু করার নেই, ওই কোনো রকমের শাড়ি টাড়ি পরে গেলাম। তো তারপর এসে মাথা টাথা ঠিক করে, হেয়ারস্টাইল করে, মেকআপ করে তারপর দিদির স্কুলে এলাম। আর এদিকে দিদির স্কুলের পুজো কমপ্লিট হতে হতে প্রায় 10টা, 10:30 এরকম বেজে গেছিলো। যজ্ঞ ঠজ্ঞ সব হলো। আর সব বাচ্চাগুলো তারপর অঞ্জলি দিল। আর বাইরের থেকেও অনেক বাচ্চারা এসেছিল।
নব হে বচন হে সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ সরস্বতী নমঃ। আস্তে আস্তে দেবে, আস্তে আস্তে সবাই। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে এসে দেখি হাই স্কুলের সবাই মিলে গিয়ে ঘট ভরিয়ে আনলো। আর এখানে সব টিচাররা ছিল, পুরনো স্টুডেন্টরাও ছিল। আর এদিকটাতে বাচ্চাগুলোকে সব লাইন করে দাঁড় করিয়ে প্রসাদ দেওয়া হচ্ছিল। দিয়ে তখন আমি পুচুকে বললাম, চল আমাদের স্কুল থেকে ঘুরে আসি, আমাদের হাই স্কুল থেকে। ও প্রথমে যখন আমরা গেলাম তখন যায়নি, তারপরে বললাম চল ঘুরে আসি, দেখে আসি কেমন পুজো হচ্ছে। প্রথমে যেতে চাইছিল না, দিয়ে তারপর আমি জোর করে নিয়ে গেলাম আর একবার। এখানে সবেমাত্র পুজোয় বসলো, পুজো হতে এখন অনেকটাই দেরি, তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, বাড়ি চলে গেছিলাম। আর আজকের ভিডিওটিও এই অবধি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।